অনেক দিন ধরেই মনে সুপ্ত একটা বাসনা, নৈহাটিতে বড়মাকে দর্শন করতে যাব। বহুবার চেষ্টা করেছি, নানা রকম কারণে কেন জানি হয়ে আর ওঠে না। দু একবার চেষ্টা করলাম, বৃষ্টি এসে সেই চেষ্টা ভেস্তে দিল। অবশেষে গত রবিবার, মানে 23 তারিখ, ডিসেম্বর মাসের 23 তারিখ ঠিক করলাম, যাই হোক, আজকে যাবই। আর মায়ের কাছে আকুল প্রার্থনা করলাম, মাগো, আমি কি তোমাকে দেখতে যেতে পারবো না? মাও সাড়া দিলেন প্রার্থনায়। পৌঁছে গেলাম নৈহাটি বড় মায়ের কাছে। আর পৌঁছে গিয়ে দেখি এই অবস্থা, মানে মায়ের ভক্তদের ঢল নেমেছে সেদিন। আমরা বিকালবেলা 3:30 নাগাদ পৌঁছে গিয়েছিলাম মন্দিরে, কিন্তু গিয়ে দেখলাম যেন জনসমুদ্র। ওই অত লাইন দিয়ে দাঁড়িয়ে মায়ের পুজো দেব, তারপরে বাড়ি ফিরবো। সাথে মা রয়েছে, ছোট বাচ্চা মানে আরাধ্যা রয়েছে। সত্যি ভাবলাম, এ তো মহাবিপাকে পড়া গেল। এত কাছে এসেও কি মায়ের দর্শন পাবো না? শেষে মাই যেন একটা উপায় করে দিলেন। একটা বুদ্ধি খেলে গেল মাথায়। তা কি সেই বুদ্ধি, সেটা আমি এই ভিডিওতে সবাইকে বলবো না। কারণ আমি চাই না যে লাইন ভেঙে আমার মতো আপনারা গিয়ে পুজো দিয়ে আসুন। লাইন দিয়ে মায়ের পুজো দিন, তাতে মায়ের আশীর্বাদ পাওয়া যাবে। আমি অবশ্য খুব একটা যে বেলাইন করেছিলাম তা নয়, যুক্তিসঙ্গত কারণ দেখিয়েই মায়ের মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছিলাম। তবে এই লাইন শুধুমাত্র যারা পুজো দেবেন তাদের জন্য। দর্শনের জন্য আলাদা করে কিন্তু কোনো লাইন নেই। আপনারা চাইলেই গিয়ে মায়ের দর্শন করতে পারেন। এখন নৈহাটিতে বড় মায়ের কষ্টি পাথরের মূর্তি, তার সামনেই ভক্তগণ পুজো দিচ্ছেন। আমরাও পুজো দিয়েছি এবং মায়ের দর্শন করতে পেরেছি। মায়েরই আশীর্বাদে প্রার্থনা করি, মা যেন আমাদের সকলকে ভালো রাখেন। আর যে কথাটি না বললেই নয়, আমরা পুজো দিয়ে বেরিয়েই দেখি মায়ের এক ভক্ত তার বাড়ির ছোট্ট গোপাল সোনাকে নিয়ে এসেছেন মায়ের দর্শন করতে, এবং গোপালকেও নিয়ে এসেছেন মায়ের দর্শন করানোর জন্য।